আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুই রান্না বান্নাতে স্বাগত জানাচ্ছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো একটি প্যানের মধ্যে আমি 3 টুকরো রুই মাছ সামান্য লবণ এবং মরিচ দিয়ে বা হলুদ দিয়ে মেখে তারপরে গরম তেলের মধ্যে একটু আমি ভেজে নিব। রেসিপিটা আজকে আমি মাছ দিয়ে তৈরি করছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা মাছ ছাড়াও করতে পারবেন। তো এই যে মাছগুলো আমি উল্টে পাল্টে নিলাম, উল্টে পাল্টে তারপর মাছগুলোকে আমি ভেজে নিব। তো আজকে আমি কী রেসিপি তৈরি করব সেটা এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কলার খোসা। আমরা যে কাঁচকলা কিনে আনি সেই কাঁচকলার খোসা দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো। তো কলার খোসাগুলো ভালো ধুয়ে ছোটো করে একটু কেটে নিয়েছি। তো এখন মাছগুলো সাইড করে দিলাম, দিয়ে আমি কলার খোসাগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিব। তো মাছ দিয়ে কলার খোসা ভর্তা করলে খেতে কিন্তু খুবই মজা লাগে ভিউয়ার্স, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কলার খোসাগুলো দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছু কাঁচামরিচ। তো এখানে আমি শুকনো মরিচের ব্যবহার করব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। এখানে দেশি রসুন আমি আস্ত কোয়াগুলো নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি আরেকটু উল্টে দিব, উল্টে একটু সাইড করে দিয়ে এই সাইড দিয়ে আমি পেঁয়াজ রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কলার খোসাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। তো আমার আজকের রেসিপি যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই তো পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে তো দেখিয়ে দিও ভিউয়ার্স কতটুকু সেদ্ধ হয়েছে। তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এই কলার খোসাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। তো কলার খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু একত্রে মিশিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে তবে ভর্তা বানাতে চলে যাব। তো কিছুটা শুকনো মরিচ ভেজে নিলাম তেলের মধ্যে। তো প্রথমে শুকনো মরিচগুলোকে আমি বেটে নিয়েছি, তারপরে আমি সব কিছুকে এখন ভালোভাবে বেটে নেব। এখানে আছে কলার খোসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন, আর ওদিকে মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিব। কলার খোসাগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মরিচের সাথে সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আজকে আমার চ্যানেলটিকে যারা একদমই নতুন দেখবেন, আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই তো এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব কলার খোসার সাথে শুকনো মরিচ বাটাটা মিশিয়ে নিয়ে তারপরে আমি বেছে রাখা কাটা বেছে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে আমি মাছগুলোকে ভর্তার মধ্যে মিশিয়ে নিব। তো ভর্তার মধ্যে এভাবে মিশিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করা যাবে, তবে বেটে নিলে একটু ভালো লাগবে। মাছগুলো একদম কলার খোসার সাথে মিশে যাবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এভাবে কিন্তু আপনার ভর্তা তৈরি করতে পারবেন। আর আমি রুই মাছ দিয়ে তৈরি করেছি, এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে ভর্তাটা তৈরি করা যাবে, খেতে ভালো লাগবে আশা করি। কলার খোসা সেদ্ধ করার সময় যে লবণ দিয়েছিলাম আর মাছ ভাজার সময় তো লবণ দিয়েছিলাম, তো আমার আর ভর্তাতে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, একদম খুব সুন্দরভাবে লবণটা হয়ে গিয়েছে, এর জন্য আর লবণ দিব না। তো এখন আমি মাছগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। তো কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু যে কোনো ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি একটু আলতোভাবে পেঁয়াজগুলোকে বেটে এই ভর্তার সাথে মিশিয়ে নিব। তবে কাঁচা পেঁয়াজ যারা পছন্দ করেন না বা দিতে চান না, তা না দিলেও পারবেন, কারণ পেঁয়াজ রসুন তো আগেই এই তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে। তো আমার কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তা খেতে ভালো লাগে, তাই একটু দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ভর্তার সাথে এখন আমি কাঁচা পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটু আলতো করে আমি 1 থেকে 2 বার ভর্তাটাকে বেটে নিব, যাতে পেঁয়াজটা একেবারে মিহি হয়ে না যায়। এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি কীভাবে আলতোভাবে বেটে নিচ্ছি। তো ভর্তা প্রেমীদের জন্য আশা করি আজকের আমার ভর্তা রেসিপিটি ভালো লাগবে। তো পরিবেশন করতে চলে আসলাম। গরম গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক, যে কোনো ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে। আবার রুটি দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে ভর্তাটা, যেহেতু মাছ আছে সাথে। এই তো এখন আমি একটু ভাত দিয়ে মেখে খেয়ে বলবো কেমন হয়েছে। আর ঝালটা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে দিবেন, ঝালটা অনেকে কম খেতে পছন্দ করে, তাই আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি, যেহেতু ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগবে না। তবে অসম্ভব মজার একটি ভর্তা আজকে মাশাআল্লাহ তৈরি করেছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।